আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমার কিছু যুবক বন্ধুদের বিশেষ রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে তার মধ্যে নারী পুরুষের যৌন সমস্যাবলীর সমাধানমূলক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে। এর মাধ্যমে আমি একটা বিষয় সুস্পষ্ট যে আমার এই চ্যানেলের 2 লক্ষ সাবস্ক্রাইবারের অধিকাংশ সাবস্ক্রাইবারই যুবক অথবা যুবতী, অর্থাৎ তারা মধ্যবয়স্ক এবং তাদের সবার কম বেশি যৌন সমস্যা রয়েছে। বন্ধুরা আমি একটা কথা বলি, মূলত আমাদের দেশে যৌন রোগীর সংখ্যা কিন্তু কম। বাস্তব অর্থেই যৌন রোগী নেই বললেই চলে, কিন্তু মানসিক রোগীর সংখ্যা হচ্ছে লাখ লাখ কোটি কোটি। এটি আমি এই কারণে বলি, যার আদৌ কোনো যৌন সমস্যা নেই সেও কিন্তু বারবার ফোন করতে থাকে, স্যার আমার এই সমস্যা, স্যার আমার ওই সমস্যা। এমনকি মেয়েরা পর্যন্ত ফোন করে, স্যার আমার এই সমস্যা। তো আসলে যখন একটু তাদের সাথে কনভারসেশন হয়, কথাবার্তা হয়, তখন কিন্তু সুস্পষ্ট হয়ে যায় যে সে যে সমস্যাটির কথা বলছে আসলে সেটি কোনো সমস্যাই না, সেটি কোনো যৌন রোগ না। এখন এই সমস্যাটি কেন হয়, এত মানসিক রোগী কিভাবে তৈরি হলো আমাদের দেশে? এটা তৈরি হয়েছে রাস্তার ক্যানভাসারদের কথা শুনতে শুনতে। রাস্তার ক্যানভাসার যখন তার পচা নোংরা ঔষধগুলো, বানোয়াট ভাওতাবাজি ঔষধগুলো বিক্রি করার জন্য মানুষ জড়ো করে বলতে শুরু করে যে তুমি যুবক এদিকে আসো, তোমার আসলে লিঙ্গটা বাঁকা, একদিকে দেখো, দেখো তোমার লিঙ্গটা আগা মোটা হয়ে গেছে, গোড়া চিকুন হয়ে গেছে, দেখো তুমি কিন্তু একটা মেয়ের দিক তাকালেই তোমার লিঙ্গ থেকে সাদা সাদা পানি বের হয়, তুমি কিন্তু শেষ হয়ে গেছো, অতএব তুমি আমার ঔষধ খাও। এই ক্যানভাসারের ভয়তে ভীত হয়ে আমাদের দেশের যুব সমাজ আজকে পঙ্গু হয়ে যাচ্ছে, যৌন রোগীতে পরিণত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এই কথাগুলো এই কারণে বললাম, এই চ্যানেল খোলার পর থেকে বহু কমেন্ট আমি এরকম পেয়েছি। আমি যথাসম্ভব চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে বলার যে আপনারা কেউই যৌন রোগী না, মূলত আপনারা সবাই মানসিক রোগী। কেননা আপনারা যে সমস্ত সমস্যার কথা বলেন এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয় যে আপনার লিঙ্গ একটু আগাটা মোটা হবে, একটা গোড়াটা চিকন হবে, একটু বা কোনো দিকে একটু ডানে বামে কাত হবে, এটা ন্যাচারাল একটা বিষয়, এটা কোনো যৌন রোগ না। আবার মেয়েদের দিকে একটু তাকালে সাদা সাদা পানি বের হয়ে যাওয়া, বা প্রেমিকার সাথে বা স্ত্রীর সাথে একটু সান্নিধ্যে থাকলে সাদা সাদা পানি বের হওয়া, এটি কোনো রোগ না। এটি আমি অনেকবার বলেছি। তারপরও অসংখ্য অগণিত ফোন এখনও ওই একই বিষয় যে স্যার আমি আমার প্রেমিকার সাথে কথা বললে, আমার স্ত্রীর সাথে কথা বললে, বা কোনো মেয়ের কথা চিন্তা করলে, কোনো একটা খারাপ বই পুস্তক পড়লে আমার লিঙ্গ দিয়ে সাদা সাদা পানি বের হয়। তো বন্ধুরা, আমার মূলত আজকে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, যে অনেক মেয়েদেরও এরকম সাদা পানি বের হয় এবং অনেক ছেলেদের, বিশেষ করে ছেলেদের খুব বেশি হয়। এটা আমি বলবো যে 100% যুবক ছেলেদের মধ্যে 100% ছেলেদেরই কিন্তু মেয়েদের দিকে তাকালে, প্রেমিকার সাথে কথা বললে, বা কোনো অশ্লীল বই পুস্তক পড়লে, বা কোনো কল্পনায় কোনো উত্তেজক দৃশ্য কল্পনা করলে তাদের লিঙ্গ দিয়ে সাদা পানি বের হয়। এখন বন্ধুরা, আমার এটির জন্য এত বেশি ফোন আসে যে স্যার এটার জন্য অনেক ঔষধ খাইছি, এটা ভালো হচ্ছে না। এখন আমি আপনাদের সামনে যারা এই বিষয়টি নিয়ে বারবার আমাকে বিরক্ত করেন তাদের জন্য আমি কিছু কথা বলছি, একটু মনোযোগের সাথে শুনতে হবে। বন্ধুরা আমি একটু প্রথম উদাহরণ দেব আপনাদের সামনে। দেখুন, আমার ডান হাতে একটা গ্লাস আছে, গ্লাসে পানি আছে। বাম হাতে একটা গ্লাস আছে, এই গ্লাসটার ভিতরে কোনো পানি নেই। দেখুন বন্ধুরা, আমি এবার বলছি, এই ডান হাতের গ্লাস মানে হচ্ছে একটা তরুণ যুবক অথবা যুবতী। বাম হাতের গ্লাসটার অর্থ হচ্ছে একজন 60 ঊর্ধ্ব বা 70, 80 বা 90, 95 বছর বয়সের কোনো নারী বা পুরুষ। খেয়াল করবেন কথাটা। এখন দেখুন, ডান হাতের গ্লাসটা আমি বলেছি কোনো তরুণ যুবক বা যুবতী। এখন যে তরুণ বা যুবক এবং যুবতী, তার গায়ের ভিতরে যৌন রস আছে, তার বীর্য আছে, তার সব কিছু আছে। আর যে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা, তার দেহের ভিতরে কিন্তু এখন এই যে যৌন রসটা শেষ হয়ে গেছে, তার বীর্য শেষ হয়ে গেছে, সে এখন কিন্তু একদম অকেজো হয়ে গেছে, একরকম কোনো মতে সে বেঁচে আছে।
আর যে 18-20 বছরের যুবক বা যুবতী বা 18 বা 35 বা 40 এখনও শেষ হয়নি, তার গায়ের ভিতরে কিন্তু বীর্যটা, কামরসটা, এই পানি যেভাবে এভাবে নড়ছে ঠিক এইভাবেই নড়তে থাকে। আমি যখন এই গ্লাস, ডান হাতের গ্লাস ধরে আমি একটু নাড়া দেবো, পানি কিন্তু পড়ে যাবে। আমি বাম হাতের গ্লাস ধরে যদি সারাদিন নাড়াই, টানাটানি করে, বাম হাতের কিচ্ছুই এখান থেকে পড়বে না। ঠিক একটা যুবক বা যুবতী তার দেহের ভিতরে কামরস, যৌবন রস, বীর্য টকবক করতে থাকে, এরকম পানির মতো টকবক করতে থাকে। সে সামান্য উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা করলে সেখান থেকে কিছু গড়িয়ে পড়ে। সে কিছুদিন মেলামেশা, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকলে তার স্বপ্নদোষ হয়। সে একটু খারাপ ধরনের কোনো অশ্লীল ছবি দেখলে, সিনেমা দেখলে বা অশ্লীল কোনো বই পুস্তক পড়লে, রাত্রে ঘুমিয়ে গেলে তার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়। অথবা কোনো ধরনের কোনো কিছু ছাড়া বীর্যটা জমা হতে থাকে, একটা পর্যায়ে ঘুমের মধ্যে সেটা বেরিয়ে যায়, এটাকে আমরা বলি স্বপ্নদোষ। কিন্তু এই বাম হাতের গ্লাসের কোনো স্বপ্নদোষ নাই। এই বাম হাতের গ্লাসের কিন্তু কোনো ধরনের মেয়ের কথা চিন্তা করলে তার দেহ থেকে কিছুই বের হবে না, কারণ এটা একটা খালি গ্লাস, কিচ্ছু নেই এর মধ্যে। ডান হাতের গ্লাস সামান্য কম্পনে এই পানিটা উত্তেজিত হবে। এই সামান্য কম্পনের নিচে একটু তাপ দিলে এটা ফুটতে শুরু করবে, কিন্তু বাম হাতের গ্লাসের কিছুই হবে না। এখন আপনারাই বলেন, এই বাম হাতের গ্লাস সুস্থ নাকি ডান হাতের গ্লাসটা সুস্থ? 100% এই ডান হাতের গ্লাসটাই হচ্ছে সুস্থ। আর সুস্থ বলেই এটার ভিতরে রস আছে, যৌন রস আছে, বীর্য আছে, এটা নাড়া দিলে পানি পড়বে, এটা সুস্থ বলেই এটা হবে। আর এই গ্লাসটা অসুস্থ, এটি বৃদ্ধ অথবা বৃদ্ধা, এর ভিতরে যৌন রস নেই, এর ভিতরে পানি নেই, কিছু নেই, এটা একটা খালি অসুস্থ গ্লাস। এটাকে আমি সারাদিন এরকম ঢেলে দিলেও কিচ্ছু পড়বে না, কিন্তু এই গ্লাস থেকে সব কিছুই পড়বে। এখন আমরা যেটা বলি, আমাদের ক্যানভাসাররা এই মানে আমি বলবো কি, এই ভাওতাবাজ ভণ্ডরা আমাদের যুবক যুবতীদের বোঝায় যে দেখো, তুমি যে ঘুমালেই তোমার স্বপ্নদোষ হয়, অথবা তুমি কোনো মেয়ের কথা চিন্তা করলেই যে তোমার এই লিঙ্গ থেকে সাদা পানির মতো বের হয়ে আসে, তুমি একেবারে শেষ হয়ে গেছো, তুমি হস্তমৈথুন করে করে শেষ হয়ে গেছো, তোমার এখন ঔষধ খেতে হবে। আর বাস্তব কথা, খোদার কসম দিয়ে বলছি, এই যে মেয়েদের কথা চিন্তা করলে সাদা সাদা পানি বের হয়, এটি হচ্ছে অসুস্থতার কোনো লক্ষণ না, এটি হচ্ছে সুস্থতার লক্ষণ। আপনি যে সুস্থ আছেন সেটার লক্ষণ। আমি প্রায় সময় বলি যে ট্যাঙ্কির ভিতরে পানি আছে, সেই ট্যাঙ্কি থেকে পানি কখনো কখনো একটু চাপ হলে সেই ট্যাঙ্কি থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু যে ট্যাঙ্কি খালি, যার ভিতরে পানি নেই, সেই ট্যাঙ্কি সারাদিন নাড়াচাড়া করলে সেখান থেকে কিছুই পড়বে না। অতএব ট্যাঙ্কি ভালো থাকা মানে ট্যাঙ্কিতে পানি থাকা। এই গ্লাসে যেভাবে পানি আছে, এই গ্লাসে পানি নেই, এই গ্লাসে পানি আছে, এর অর্থ হচ্ছে এই গ্লাসটা সুস্থ আছে। অতএব বন্ধুরা আমার, যাদের দেহ থেকে পানি বের হয়, একটু মেয়েদের কথা চিন্তা করলেই পানি বের হয়, প্রেমিকার সাথে কথা বললেই পানি বের হয়, অশ্লীল বই পুস্তক পড়লেই পানি বের হয়, কোনো কিছু কল্পনা করলেই পানি বের হয়, এর অর্থ হচ্ছে আপনি এই পৃথিবীর মধ্যে যত জোয়ান মানুষ আছে, যুবক মানুষ আছে, সুস্থ মানুষ আছে, তার মধ্যে আপনিও একজন। অতএব আপনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবথেকে সুস্থ দেহের অধিকারী একটা মানুষ। আপনার স্বপ্নদোষ হয়, এর অর্থ আপনার দেহে বীর্য সঠিক মাত্রায় উৎপাদন হয়। এখন যদি আপনি এই জিনিসটাকে কমিয়ে ফেলতে চান যে কোনোভাবেই যেন স্বপ্নদোষ হতে পারে না, তাহলে কি করতে হবে? আপনাকে এমন কোনো মেডিসিন দিতে হবে যাতে আপনার বীর্যটা একদম টেনে যায়, আপনার বীর্যটা একদম শেষ হয়ে যায়। আপনি বলেন, এখন আপনার এই বীর্যটা শেষ করে দেওয়া, এটা কি কোনো সুস্থ ডাক্তারের জন্য, কোনো সুস্থ ডাক্তার এটি করবে? কোনো ভালো মানুষ এটি করবে? আপনিও যদি জানতেন যে আপনার বীর্যটাকে শেষ করে দিয়ে আপনার স্বপ্নদোষটা বন্ধ করার মধ্যে কত ক্ষতি, তাহলে আপনি কোনো দিন, আপনাকে 1 কোটি টাকা দিলেও আপনি ঔষধ খাইতেন না। আপনি যদি জানতেন যে মেয়েদের দিক তাকালেই যে পানিটা বের হয়, বা অশ্লীল বই পুস্তক পড়লেই যে পানিটা বের হয়, এই পানিটা জোর করে বন্ধ করার কোনো মেডিসিন খেয়ে যদি কেউ বন্ধ করে, এর মাধ্যমে যে ক্ষতিটা হয় আপনার দেহের, আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, এইটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনাকে আমি লক্ষ টাকা দিলেও আপনি এই পানি বের হওয়া বন্ধ করার জন্য কোনো ঔষধ খেতেন না। পানি অবশ্যই বন্ধ করা যায়, কিন্তু সেটি যদি বন্ধ করতে যান, আপনি অকেজো হয়ে যাবেন।
এই গ্লাসের পানি আছে, সুস্থ আছে, এই গ্লাসের পানি আমি ঢেলে দিতে পারি, এই গ্লাসের পানি আমি আগুনে টকবক করে ফুটিয়ে এই পানিটাকে একদম শেষ করে দিতে পারি, কিন্তু এই গ্লাসের জন্য এটা মারাত্মক ক্ষতির কারণ। এটি এই গ্লাসের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এটি মানে পানিটা থাকাই হচ্ছে এর ন্যাচারাল বৈশিষ্ট্য। এটি যখন থাকবে না, সেটি হচ্ছে এই গ্লাসের জন্য সবথেকে ক্ষতির কারণ। তো বন্ধুরা আমার, আজকে আমি আমার নিজের লাইফ থেকে একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আমি বলবো অবশ্যই এই পানি বন্ধ করার একটা ঔষধ দিব, আপনি খাবেন না খাবেন সেটি আপনার ইচ্ছা। আমি যখন সম্ভবত অষ্টম বা নবম শ্রেণীতে পড়ি, তখনও আমার এরকম হতো, একটা মেয়ের সাথে একটু সময় কথা বললে অথবা কোনো একটা খারাপ কিছু চিন্তা করলে এরকম পানি আমারও বের হতো। তো আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করতাম, অনেক বেশি চিন্তা করতাম, কি অবস্থা এরকম। তো বন্ধুর সাথে সব কথাই বলে, আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে আমার সব কথা বললাম। সে বললো যে হ্যাঁ, আমারও তো এরকম বের হয়। তা আমি বললাম যে তুমি এটা কেমনে বন্ধ করছো? বললো যে আমি এক কবিরাজের কাছে গেছি, সে আমাকে একটা ঔষধ দিয়েছে, এই ঔষধটা যখন আমি খেয়েছি, একটা ন্যাচারাল একটা ঔষধ, এটার মধ্যে কোনো ক্ষতি নেই, এটা যখন খেয়েছি আমার এটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম কি ঔষধ? সে বললো যে বেলপাতা। দৈনিক সকালে 2টা বেলপাতা রস করে খেতে হবে, সন্ধ্যায় 2টো বেলপাতা রস করে খেতে হবে, তাহলে লিঙ্গ থেকে আর মেয়েদের দিকে তাকালে বা কথাবার্তা বললে আর পানি বের হবে না। তো আমিও গাছ থেকে বেলপাতা এনে বাস 1 দিন 2 দিন খেলাম। একটু কবি সাহিত্যিক টাইপের ছিলাম আমি ছোটোবেলা থেকে, তো খাতার ভিতরে 2 লাইন একটা কবিতা লিখলাম, বেলপাতা খেলে পড়ে যৌবন ঢলে পড়ে। আবার শুনুন কি লিখছিলাম, আমার এখনো মনে আছে। বেলপাতা খেলাম 2 দিন, এরপরে কবিতা লিখলাম, বেলপাতা খেলে পড়ে যৌবন ঢলে পড়ে। তো বাইদি ভাই পরদিন আমার এই ডায়েরিটা আমার মা দেখলো, এবং সে ডায়েরিটার ভিতরে কবিতার লাইন 2টা দেখলো। আমাকে ডাকলো, এটা তুমি লেখছো কেন? আমি বলছি যে এরকম আমি বেলপাতা খাইছি। আমাকে অনেক বকাঝকা করলেন এবং আমাকে বুঝিয়ে দিলেন যে এটার মাধ্যমে উত্তেজনার আশা সত্য, কিন্তু তুমি কিন্তু পঙ্গু হয়ে যাবে, তুমি বিয়ে করতে পারবে না, তোমার বিয়ের পরে তোমার সন্তান হবে না, তোমার আজীবন তোমার শেষ করে দেওয়ার বুদ্ধি দিয়েছে তোমার বন্ধু, তুমি এটা বাদ দাও। আমি সেই দিন তওবা করে আমার মায়ের কাছ থেকে তালিম নিয়ে আমি সেই দিন সেটি খাওয়া বন্ধ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এখনও 48 বছর বয়সে আমি পূর্ণ সুস্থ। তো বন্ধুরা আমার, আমি বলছি যদি এরকম আপনার এটি বন্ধ করতে হয়, এরকম অনেক ভুয়া ঔষধ আছে, আর ন্যাচারাল ঔষধের মধ্যে বেলপাতা আপনি সকাল বিকাল 2টো করে রস করে খেতে পারেন। দেখেন 1 সপ্তাহ খেলে আপনার আর মেয়েদের দিকে তাকালে পানি বের হবে না। 1 মাস খেলে আপনি আর জীবনে বিয়েই করতে পারবেন না, আপনার লাইফটা শেষ। এখন আপনি ডিসিশন নিতে হবে যে আপনি বেলপাতা খেয়ে আপনার এই মেয়েদের দিকে তাকালে পানিটা বের করা বন্ধ করবেন, নাকি বেলপাতা না খেয়ে কোনো ভাওতাবাজ কবিরাজের ঔষধ না খেয়ে আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে বেঁচে থাকবেন। আপনি ভাওতাবাজ কবিরাজদের কাছ থেকে ঔষধ খেয়ে আপনার স্বপ্নদোষটা বন্ধ করবেন, নাকি আপনি ন্যাচারাল পদ্ধতিতে বেঁচে থাকবেন? কেননা বিয়ের পরে স্বপ্নদোষ এমনিতেই বন্ধ হয়ে যায়। বিয়ের আগে আমারও হতো, প্রতি সপ্তাহে 4 বার 5 বার 10 বার হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন হয় না। অতএব আমি সকলকে বলছি ন্যাচারাল পদ্ধতির দিকে আগান, ন্যাচারাল কিছু খান। বীর্যটাকে গাঢ় করার জন্য অনেক খাদ্য তালিকা দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে, অনেক ভিডিওতে, সেগুলো খান। ন্যাচারাল খাবার খেয়ে আপনার দেহটাকে হৃষ্টপুষ্ট করুন, সমস্যাগুলো সারার চেষ্টা করেন। আর ওই যে পানি বের হয় একটু একটু, এটি আপনার সুস্থতার লক্ষণ। এটি মেয়েদেরও অনেক সময় উত্তেজনার কারণে বের হয়। অনেক মেয়েরাও ফোন করে যে স্যার এটি থেকে বাঁচার উপায় কি? কোনো বাঁচার উপায় দরকার নেই মাগো, এটি তোমার বয়সের কারণে হয়। তোমার বয়স তুমি যখন 80 বছরের বৃদ্ধা রমণীতে পরিণত হবে, তখন আর পানি বের হবে না। অতএব বন্ধুরা আমার, যেসব যুবক যুবতীরা এই বিষয়টি জানতে চেয়েছেন, আমি আমার ঈমান, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যা বাস্তব সেটাই বললাম। আপনারা এই জন্য কোনো ধরনের ঔষধ খাবেন না, ইনশাআল্লাহ বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এবং এখন আপনাদের এই জোয়ানি কালটা চলার কারণেই এই সমস্যাগুলো দেখা যায়। এটা আসলে কোনো সমস্যা না, এটি আপনার জোয়ানির লক্ষণ। আপনি যে যুবক, আপনি যে যুবতী, সেই লক্ষণ। আল্লাহ হাফেজ। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।